হ্যালো বন্ধুরা, তো কালকে করেছিলাম আমলকির জেলি, আজকে করছি আমলকির মুরাব্বা, যেটা ডিপ করে রেখে দেবো যে সারা বছর চলবে। তা আমি কমই করছি আজকেরে, বাজারে এতটাই পেয়েছিলাম। তা প্রথমে তো সসপ্যানে এটাকে একটুখানি ভাপিয়ে নেব। সিদ্ধ করলে ফেটে যাবে, আস্ত থাকবে না, যার কারণে একটুখানি ভাপিয়ে নেব। তাই ভাপানোর জন্য জল দিলাম এতটা, আর হাই মিডিয়ামে ঠিক 5 মিনিটই আমি সিদ্ধ করব, ঘড়ি দেখে 5 মিনিটেই আমার হয়ে যাবে। তা এক সাইডে আমি আমলকি সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এক সাইডে আমি চাশনিটা করে নিই। চাশনিটা দেখে নিন, জল বসিয়ে দিলাম, 4টে লবঙ্গ এলাচ দিলাম, 4টে লবঙ্গ দিলাম, আর একটা শুকনো মরিচ, আর এই 200 গ্রাম চিনি। আমার 500 আমলকি 200 গ্রাম চিনি। তাই দেখুন চিনিটা আমার মেল্ট হয়ে গেছে। বাস এবারে আমি আমলকিটা দিয়ে দেবো। তা দেখুন এই প্রসেসে আমার আমলকিটা দরকার, কিন্তু এর থেকে বেশি সিদ্ধ করলে আবার ফেটে যাবে, আলাদা আলাদা হয়ে যাবে। তা আমি এখন এর ভিতরেই আমলকিগুলো ছেড়ে দেবো। তাই দেখুন আমলকি দেওয়ার পরে এরকম ফুটে উঠেছে। এবারে আমি এটাকে লো মিডিয়াম করে দেবো, আর 15 মিনিট সিদ্ধ হতে দেবো। তাহলে আমি আবার ঘুরে আসছি আপনাদের সাথে 15 মিনিট পরে। দেখুন আমি 15 মিনিট পরে ফিরে এসেছি। এইবারে আমি একটু এতে আমার একদম হয়ে গেছে পারফেক্ট, যেরকম চাইছিলাম সেরকম। তাই দেখুন এক চিমটি হলুদ দেবো। এই হলুদটা দেওয়া, যেটা সবাই ফেটকুরি দেয়, সোডা দেয়, তাতে যে কাজ হয় সেই কাজটাই হলুদে হয়। আর আমি এই লাস্টে একদম সব থেকে লাস্টে দিলাম একটু এলাচ গুঁড়ো। ব্যাস আমার এটা একদম হয়ে গেছে। আমি দেখুন গ্যাসও বন্ধ করে দিলাম। এইবারে ঠান্ডা হয়ে গেলে আমি বয়ামে ভরে নেব। তা দেখুন আমার একদম হয়ে গেছে, আর এটা সিদ্ধ হয়ে এতটাই নরম হয়ে গেছে যে একদম দেখুন ছুতেই ফুটের মতন খুলে গেছে। এটাই হচ্ছে কি এর প্রসেস। মুরাব্বা যদি হয় এরকমই হবে, ঠিক আছে। তাহলে আমি একদম রেডি। আমি এবারে একে 1 বছরের জন্য প্যাক করে দিচ্ছি। দেখুন আমি প্যাক করে দিয়েছি, আর আমি এইভাবে বানিয়েছি। তা আপনারাও সবাই এইভাবে বানাবেন বাড়িতে, যে যার বাড়িতে, আর খেয়ে দেখবেন। সবসময় মাথায় রাখবেন, দেখুন ভেতরে দেখুন নিচে বয়মের নিচে দেখুন ঠিক এইভাবে রসটা থাকতে হবে, তাহলে বসবে না আপনাদের, এরকমই থাকবে, খোলা খোলাই থাকবে। আর যদি এর থেকে মোটা রস হয়ে যায় তাহলে কিন্তু সেই পাথরের মতন বসে যাবে, তখন আপনাকে বয়ম ভেঙে বার করতে হবে আপনাদেরকে, ঠিক আছে। আর আপনারা বানিয়ে খেয়ে দেখে টেস্ট করে তারপরে আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। থ্যাংক ইউ।